নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকে আরেকটি ভিডিও। তোমরা তো জানোই আমি আগের ভিডিওতে অনেক রাত অবধি ঠাকুর দেখে বাড়ি ফিরেছি। ভোরবেলা অষ্টমীর অঞ্জলি দেবার পালা, কি প্রচণ্ড কষ্ট করে যে ঘুম থেকে উঠেছি তা একমাত্র আমিই জানি। আর দেখো না, এক চোখ ঘুম নিয়ে হালকা স্নান করে একটা নতুন নাইটি পরে অষ্টমীর অঞ্জলি দিতে চলে এসেছি। আর এই তো শুরু হয়ে গেল অঞ্জলি, যদিও এখনো 6টা বাজেনি। এবার শুরু হলো মায়ের ভোগের পুজো। জানো তো, আজ না মায়ের এই মহাপ্রসাদ আমরা সকলে খাবো দুপুরে। আর এই তো দেখো, মা দুর্গা এখন ভোগ খাচ্ছেন, তাই ওরকম পর্দা দিয়ে আড়াল করতে হয়েছে। তোমাদের সাথে তো সপ্তমীর কলা বউয়ের স্নান করানোর ভিডিওটা শেয়ারই করা হয়নি, ওটা পরে একটা রিলের মাধ্যমে শেয়ার করে দেবো। আর এখন দেখো, সন্ধি পুজোর জন্য ওই 108 প্রদীপ, 108টা পদ্ম সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এখন চলছে ওই সন্ধি পুজোরই প্রিপারেশন। কান্তি ঝলিছে কান্ত বদনে, তব অচিন্ত রূপ চরিত মহিমা। এই তো 108 প্রদীপ মানুষকে জ্বালানোর জন্য একদম রেডি করে দেওয়া হয়েছে, শুধু পুজোটা হবার অপেক্ষা। হে মহালক্ষ্মী জননী, দেখো বেলাটা একটু বেড়েছে, তাই কত মানুষের ঢল বেড়েছে ঠাকুর ঘরে। আর এই তো এখন চলছে 108 প্রদীপ জ্বালানোর পালা। এই যে এবার আমি জ্বালাচ্ছি, আমি এবারে 2টো প্রদীপ জ্বালিয়েছি। জননী গৌরী শুভদা, এই যে এবার শুরু হয়ে গেল নবমীর পুজো। এবারে এত তাড়াতাড়ি সপ্তমী, অষ্টমী, নবমী চলে গেল, ঠিক মেনেই নিতে পারছি না আমি। আর এই যে এখন চলছে যজ্ঞ। জানো তো, আমায় এবারে অনেক ভিডিও করে পাঠিয়েছে রুম্পা দিদি, টিনা দিদি, ওরা সকলে। আর এই যে এবার চলছে ধুনো পোড়ানো। ধুনো পোড়াচ্ছে এখন বাড়ির সব থেকে বড় জেম্মা আর বড় বৌদি, অর্থাৎ ওরা শাশুড়ি বৌমা মিলে এবারে একসাথে ধুনো পোড়াতে বসেছে। আর এই যে দেখো, আমার 2 সখী চলে এসেছে আমাকে ডাকতে বাসতারার ঠাকুরগুলো ঘুরে দেখবো বলে। তো প্রথমেই চলে গেলাম ভরচাঁদ বাড়ির পুজোটি দেখতে। এই পুজোটা জানো তো আমাদের বাড়ির ঠিক পাশেই হয়, তাই প্রথমেই এখানে এলাম। আর এবার চলে এলাম ভাস্তারা বারোয়ারি তলায়। আর ওখানের প্যান্ডেলের থিম ছিল কেদারনাথের মন্দিরটি। এবার চলে গেলাম ভাস্তারার ভারতী ক্লাবে। আর এখন এলাম ভাস্তারার জমিদার বাড়ির ঠাকুরটি দেখতে। এই জায়গাটা এত সুন্দর যে এখানে এসে আমরা ফটোশ্যুট করতে এমন মশগুল হয়ে গেলাম যে বাকি ঠাকুরগুলো আর আমাদের ঘুরে দেখা হলো না। আর এই যে দেখো, শুরু হয়ে গেছে আমার ঢং।
আমরা এখন ভয়ঙ্কর ব্যস্ত ফটোশ্যুট করতে, ভিডিও করতে। তো যাই হোক, আমরা খুব ক্লান্ত হয়ে এবার বাড়ি ফিরছি। এবার খেতেও হবে, খিদেও পেয়েছে জানো। তোমার জামাই কি লেখা আছে বলো তো? হচ্ছে ভোজন, বাড়ছে ওজন। দেখো মোমবাতিটা পুড়ে গিয়ে কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। আর রাধানাথ দাদার পাশে উনি ছিলেন সঞ্জীব দা। এই তো আমরা খেতে চলে এসেছি। আর এই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছ, উনি হলেন রুম্পা দিদি শ্বশুরমশাই, ভীষণ শান্ত। আর উনি টুম্পা দিদি। এই তো বসে পড়লাম খেতে। আর এই যে আন্টিকে দেখছো, উনি হলেন রুম্পা দিদির শাশুড়ি মা। উনি শাশুড়ি মা কম, মাই বেশি। তো দেখো পড়ে গেছে খাবার থালা। তো প্রথমে পাতে পড়ে গেল মা দুর্গার মহাপ্রসাদটি। এবার পাতে পড়লো একদম গরম গরম আর ভীষণ টেস্টি খিচুড়ি ও তার সাথে একদম রসিয়ে কষিয়ে রাঁধা বাঁধাকপির তরকারি। এবার পড়লো একদম মুচমুচে আর গরম কুমড়োর বেগুনি। তার সাথে চলে এলো ফ্রেঞ্চ ফ্রাইজ। সবকটা জিনিস একসাথে মাখিয়ে খেতে কি যে অপূর্ব লাগছিল তা একমাত্র আমিই জানি। তো এবার চলে এলো চাটনি ও পাঁপড়। যেহেতু নিরামিষ, আজকে অষ্টমীর খাবার খাচ্ছি, তাই জন্য সবটাই নিরামিষ। আর এখন চলে এলো দই আর মিষ্টি। সব শেষে ছিল হজমোলা। আর দেখো জানলা দিয়ে ছোটপি দেখছে। বিদায়ের সুর মোটামুটি বেজেই গেল। নবমী চলছে এখন, যদিও অষ্টমী আমাদের জন্য। তো দেখো সন্ধ্যেবেলা সমস্ত দাদা দিদিরা একসাথে মিলে ভটভটি ভ্যানে করে ঠাকুর দেখতে বেরোয় হই হই করে। ওদের সবার গাড়ি আছে, কিন্তু ওরা এই ভটভটি ভ্যানে করেই যায় প্রত্যেক বছর। তো যাই হোক, অষ্টমীর বিকেলবেলার ভিডিও আমি শেয়ার করব পরবর্তীতে। এতক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।